আপনার ভিতরে মনে হয় না যে আমি এমন একটা কাজের সাথে যুক্ত হই, মৃত্যুর পর আমি অন্তত বলতে পারবো যে আল্লাহ আমি এমন কিছু কাজ শুরু করে রেখে আসছি যেই কাজের বদলতে তুমি আমার কিছু না কিছু দিতে পারবা, একটা তোমাকে উদ্দেশ্য করে করছি। এর সাথে যুক্ত থাকা মানে এইরকম আমাদের যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে আন্দোলন, কিসের আন্দোলন? আমাদের দেশটাকে সুন্দর করা। এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে কি থাকবে? কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে দুইটা সোসাইটি থাকবে। একটা সোসাইটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট চালাবে, আর একটা সোসাইটি যেটা কারো কাছে থাকে না আমাদের থাকবে, সেটাও কি শরিয়া কমপ্লায়েন্স থাকবে। অর্থাৎ কিভাবে এখানে দিন পালন করবেন, আপনি ওখানে মসজিদে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আপনি সকালবেলা ফজরে 3 দিন 4 দিন যাবেন না, 5 দিনের দিন টিম হাজির হয়ে যাবে আপনার কাছে পাশের বাসার লোককে নিয়ে, ভাই কী হয়েছে, আপনি কি অসুস্থ বা কী সমস্যা কী, নিয়ে আসবে, আপনি নামাজের পরিবেশ তৈরি করবে, বয়স্কদের সাথে দেখাশোনা হবে, অনেক কিছু করার। এই জিনিসগুলোর সাথে বিজনেস কই বলেন? এরকম একটা জিনিস যদি আমরা দাঁড় করাইতে পারি যে প্রত্যেকটা বিল্ডিংয়ে সবাই সবাইকে চেনে, এই কাজটা যদি বলে এখানে ব্যবসা কই, এখানে তো কোনো ব্যবসা নাই, এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার। এটা আমি একটা জিনিস, একটা মহল্লা তৈরি করছি। আমরা ছোটোবেলায় এরকম মহল্লা পাইছি, সবাই সবাইকে চিনতাম, এখন নাই। আমার পাশের বাসায় কে থাকে আমি নাম বলতে পারি না, বহুত চেষ্টা করে আমার ছেলের ওখানে পাঠাইতে পারি না, তারা অ্যাকসেপ্ট করে না। 5 ইঞ্চি গাঁথনি মাঝখানে, ওনাদের হইচই আমরা শুনতে পাই, কিন্তু ওনারা বের হয়ে চুপচাপ বের হয়ে যায়, দরজা খুলে পাশাপাশি 2 জন ঢুকি, উনি ওই ঘরে ঢুকে আমি এই ঘরে ঢুকি, কিন্তু সালামও দেয় না, কথাও বলে না। এই তো এখনকার সিচুয়েশন। সব সময় আপনাকে তালা বন্ধ করে রেখে দিতে হচ্ছে ঘরে, কখন জানি কে ডাকাতি করে, কোন সময় আসে, কাজের বুয়া কি করে তার নাই ঠিক এখন। কিন্তু আপনি এমন একটা কমিউনিটি বানাচ্ছেন, যেই কমিউনিটির ভিতরে, যে কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে ঢুকতে হলে স্মার্ট কার্ড লাগবে। ইচ্ছা হলে সে ঢুকতে পারবে না, ইচ্ছা হলে সে বেরোতে পারবে না, নিয়মের মধ্যে যাইতে হবে, নিয়মের মধ্যে আসতে হবে। এই যে আপনার বাবা মা, ধরেন আপনার কারণে একজন মানুষের বাবা মা নিরাপদে থাকে, বাচ্চা কাচ্চারা নিরাপদে থাকে, এটা কি স্পিরিচুয়াল জায়গা না? এটা কি আল্লাহর কাছে, এটা কি কোনো সৎকার কাজ না? এটাও একটা ভ্যালু যেটা অন্য কোনো বিজনেসে নাই, আমাদের বিজনেসে আছে। সর্বশেষ, কথা লম্বা হয়ে গেছে, আমি একটু আবেগে কথাবার্তা বলি নর্মালি, এই কারণে কথা লম্বা হয়ে যায়। আমি চেষ্টা করছি খুব কমের মধ্যে বলা। এখন একটা বিষয় আপনাকে বলি, আজকে এই যে 7 লক্ষ টাকা শেয়ারের কথা আমরা বলেছি, 6টা 3টা এবং 1টা, এটার একটা পার্থক্য আছে, এটা সংক্ষেপে আমি বলে দিই। যারা 6টা শেয়ার একসাথে নেবেন, তারা যখন কাজ করতে চাবেন যে আমি কোম্পানিতে কাজ করতে চাই, ডিলারশিপ চাই, যার শেয়ারের বেশি থাকবে সে অবশ্যই নর্মালি পাইকারি মূল্য বেশি পাবেন। সিম্পল কথা। অর্থাৎ যার 1টা থাকবে সে যদি 5% পায়, যার 3টা থাকবে সে 10% পাবে, যার 6টা থাকবে সে 15% 20% পাবে। একদম হিসাবের কথা, কারণ ওনার ইনভেস্টমেন্ট বেশি, টাকা বেশি। আপনি প্রাণ কোম্পানিতে যান, মাল আপনি 100 পিসের অর্ডার দেবেন একরকম, আর 1 লাখ পিসের অর্ডার দেবেন আরেক রকম। এখানেও সেম জিনিসটাই থাকবে। এই জন্য আজকে আমাদের যে 7 লক্ষ টাকার যে ইনভেস্টমেন্ট, যেটা একটা শেয়ার, 1টা থেকে 6টা যে কোনোটায় যে কেউ নিতে পারবেন। একটার জন্য আমি একটা জিনিস বলতেছি, ইনভেস্টমেন্ট শেয়ারের আসলে তো কোনো অফার হয় না, কারণ এই টাকাটা দিয়েই আমাদের জমি কিনা চলতেছে। ঠিক আছে, আমরা যারা প্রথমে দিচ্ছি টাকা, এই টাকা দিয়ে আমরা কি করতেছি, জমি কিনতেছি, এই জমির উপরে কাজ চলতেছে, এটার উপরে দাঁড়াবে, পাশাপাশি আমাদের ল্যান্ড শেয়ারের সেল চলতেছে, ওইখান থেকে টাকা আসতেছিল। সব কি কাজে যাচ্ছে? সব কিন্তু জমি কেনার কাজে যাচ্ছে। এরকম না, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমাদের এখানে কোনো রাগঢাক নাই। এই যে মানে 200 300 200 250 কোটি টাকা দিয়ে জমি কিনতে হবে, এই 200 250 কোটি টাকা যেহেতু ব্যাংক থেকে নেওয়া যাচ্ছে না, আমাদের পক্ষে 250 কোটি টাকা একবারে ইনভেস্টমেন্ট করা সম্ভব না। সুতরাং যে জমির কথা আমরা বলছি, জমি কিন্তু পুরাটা আমাদের কেনা না, এই জমি কিন্তু আমরা কিনতেছি, কিছু কিছু করে কিনতেছি। এখানে দলিল আছে, দেখবেন। অর্থাৎ আমি আপনার হ্যাঁ জমি কিনা হয়ে গেছে এখানে এসে, এরকম রাগঢাক নাই। 200 250 কোটি টাকা একবারে কিনা আমাদের পক্ষে, আমরা এখানে যারা আছি, সম্ভব না। তাহলে আমরা কি করতেছি, যে আপনাদের থেকে থেকে যে ইনভেস্টমেন্টটা উঠাচ্ছি, এইটা দিয়ে জমি কিনতেছি, আবার ওই যে ল্যান্ড শেয়ার যেটা বিক্রি করতেছি, ওইখানকার যে লাভ আছে, ওখানকার যে টাকা, ওইটা দিয়ে আমরা জমিই কিনতেছি প্রথমে, যেন ল্যান্ড শেয়ারগুলো সেল করতে পারি।